বিহু ডান্স দিয়ে এ বছরটা শুরু হবে, ভাবা যায়? আমি কি কখনো ভেবেছিলাম যে আমার লাইফে এমনও একটা সময় আসবে বা এমন একটা দিন আসবে যখন আমি বিহু ড্যান্স দেখে নিজের নতুন বছরটা শুরু করব। হ্যাঁ, এটাই এবার হয়েছে আমাদের সঙ্গে। যেহেতু আমরা দুজনেই এখনও আসামে থাকছি, তাই এখানের বিহু ডান্সের সঙ্গে নতুনভাবে পরিচিত হলাম। টিভিতে বা মোবাইলে দেখতাম, কিন্তু কখনো লাইভ দেখা হয়নি। আর আজকে ফার্স্ট লাইভ দেখে বেশ ভালোই লাগছে। যদিও আমাকে নিয়ে অনেকবার টানাটানি করা হয়েছিল, কিন্তু আমি যাইনি করতে, কারণ আমার ভীষণ লজ্জা লাগছিল। কি করে যাব, কখনো করিই নি যে জিনিসটা, সেটা কিভাবে করব। আর এই ডান্সের সবথেকে বেশি উৎসাহী কে ছিল বলো তো? এই ভাবিটা শুরু থেকে শেষ পর্যন্ত গান আর ডান্স সমান তালে করে যাচ্ছিল, আর সাথে দিচ্ছিল তার এই যে ছোট্ট বেবি গার্লটি, যার নাম হলো ভাস্বতী। ও কিন্তু আমার কথা বোঝে না, আমি ওর কথা বুঝি না। কি করবো, আমি SMS বুঝি না, ও বাংলা বোঝে না। যাই হোক, এবার আমার একটু চাঁদ বদন মুখরাটা তোমরাও দেখে নাও যে আমি কিভাবে উপস্থিত হয়েছিলাম এখানে। একদম চারপাশে এত ঠান্ডা, তাই আমিও সোয়েটার পরে বসে গেছি। আর এইদিকে নাচ গান, হই হুল্লোড়, রান্না বান্না সব কিছু মিলে কিন্তু আজকের 31st নাইট পিকনিকটা। হ্যাঁ 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 জানি, অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি, কিন্তু কিছু করার নেই বলো। আজকে আমি দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স, মানে আমার স্টকে যতগুলো আছে সবগুলো স্টোরেজ আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে। তো এই দাদাটা হলো একটা গিটারিস্ট, তিনি নিচের রুমে বেশ ভালোই গিটার বাজায়, যেটা আমরা শুনতে পাই। তাই আমাদের সবার অনুরোধে তিনিও গিটারটা নিয়ে নেমে এলেন আর আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর গান শোনালেন। সত্যি অনেক অনেক ভালো লেগেছে, আমার বড় খুব এনজয় শুনছিল। আর এই খুশির একটা সময়ে একটা বিশাল একটা কষ্টের সময় চলে এসেছিলো, সেটা হলো আমার বড় ওদের সঙ্গে পাগলা হয়ে গেছিলো, আমাকে গান করতে বলছিল। আমি বলছি ওরা না হয় জানে না আমার সুরটা কেমন, তুমি তো জানো, ওদের সঙ্গে তোমার পাগলা হলে হবে, আমাকে বলছো যে হ্যাঁ গান করো। আমিও খুব বকলাম রুমে। এদিকে আমাদের কেকও চলে আসছে, কিন্তু কেকের মধ্যে যেন না কেন 12টা 5 বেজে আছে সেটা আমি এখনও বুঝতে পারিনি। অনেক জিজ্ঞাসা করেছে যে 12টা 5 কেন বেজে আছে। যাই হোক, মুড হয়েছে তাই 12টা 5 বাজিয়ে দিয়েছে। আমাদেরও কিন্তু এদিকে 12টা বেজেই গেছে, কারণ এত ঠান্ডা এত ঠান্ডা। আর সত্যি কথা বলতে এই 1 জানুয়ারি বা 31 পার্টির পরেই আমার এত ঠান্ডা লেগেছে যে আমি এখনও ভুগছি সেটা নিয়ে। যাই হোক, 12টা বাজতে আর 1 থেকে 2 মিনিট দেরি আছে, তাই সবাই রেডি হয়ে গেছে। আর আমি কীভাবে পাগলের মতো ভিডিও করছি নিজেও জানি না। দেখো, মনে হচ্ছে যে সবাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু না, আমি যে কীভাবে ভিডিও করেছি আমি নিজেও জানি না। যাই হোক, আমার বরটা দেখো বসে আছে, বসে বসে ভাবছি কখন যে কেকটা কাটবি আর আমি যে কখন ঘুমাবো। যাই হোক, সেই সময়টাও চলে আসলো। এখন আমরা কেক কাটবো আর উদযাপন করব। আর আমার এখানে মোবাইল স্টোরেজও শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, সবার কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর পরের দিন সকালবেলা আমি বানিয়েছিলাম চিকেন স্যুপ, সেটা আমার খেতে দারুণ লেগেছিলো। তোমরা বানিয়ে খেও, এটার রেসিপি আমি দেবো তোমরা চাইলে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুগণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অনেক 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 লেট। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে লাইক ফলো করতে কিন্তু ভুলো না। নাহলে কিন্তু আমি বকে দেবো। যাই হোক, স্যুপটা খেতে দারুণ হয়েছিল। বাই, পরে দেখাচ্ছে।